তারপর এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে লিখবেন bangladesh.gov.bd, তারপর এন্টারে ক্লিক করে দিবেন সার্চ বারে। ডেস্কটপ করা আছে। সার্চ বারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় ও বিভাগ ৬৮টি, অধিদপ্তর ও অন্যান্য ৩৫৩টি, বিভাগ ৮টি, জেলা ৬৪টি, ৪৯২টি উপজেলা, তারপরে দেখতে পাচ্ছেন ৪৫৫৮টি ইউনিয়ন। তো আমাদের এগুলোর দরকার নেই, আমরা যাতে ভোটার লিস্ট বের করবো এর জন্য আমরা বিভাগটা সিলেক্ট করে নিব। বিভাগের উপর ক্লিক করব, জাস্ট রাইট। বিভাগের উপর সিলেক্ট করার পর আপনি কোন বিভাগে আছেন ওই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি খুলনা বিভাগ সিলেক্ট করলাম, ডেস্কটপ করে নিই। খুলনা বিভাগ সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। তারপরে এখানে আপনি আবার বিভাগটা সিলেক্ট করে নেবেন। এখানে উপরে একটা ঘর দেখতে পাচ্ছেন, আপনার বারবার ডেস্কটপ হয়ে যাচ্ছে। উপরে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করবেন। এখান থেকে যশোর সিলেক্ট করে দিলাম, অর্থাৎ জেলা সিলেক্ট করে দিছি। বিভাগ সিলেক্ট করলাম খুলনা, তারপর যশোর জেলা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে থানাটা সিলেক্ট করে নিব। মনিরামপুর থানাটা সিলেক্ট করে নিলাম। উপরে কর্নার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এই যে যা বাংলাদেশ জাতীয় তথ্য বায়াতন। তারপর এখান থেকে আমরা ইউনিয়নটা সিলেক্ট করে নিব। একটু স্ক্রল করে আসবো, দেখিনি, জাস্ট ওয়েট, সরি ভুল হইছে। এখান থেকে আমরা খেদাপাড়া, এখান থেকে আমরা ইউনিয়নটা সিলেক্ট করে নিব। সবগুলো সিলেক্ট করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন খেদাপাড়া ইউনিয়ন চলে আসছে। তারপর আমরা যাতে ভোটার লিস্টে দেখতে চাই এর জন্য আমরা এই বিভিন্ন তালিকাতে ক্লিক করে দেব। অন্যান্য প্রতিষ্ঠান আছে এর জন্য আমরা এই বিভিন্ন তালিকাতে ক্লিক করে দেব। জাস্ট ওয়েট, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই বিভিন্ন তালিকাতে ক্লিক করবেন। ফোন তো এই জন্য ডেস্কটপ হতে চায় না। তারপর এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর একটু স্ক্রল করবেন, একটু পাশের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে যে ভোটার তালিকা ইউনিয়ন ভোটার তালিকা, তারপর এখানে চূড়ান্ত ভোটার 2016 এটাতে ক্লিক করে দিবেন। নিচেরটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সবগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা চূড়ান্ত ভোটার তালিকা 2016। এখানে শুধুমাত্র 2016 সালের গুলোই আপডেট করা হয়েছে, 2016 সালের পরেরগুলো এখনো আপডেট করা হয় নাই। তা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 5 নং ওয়ার্ড মহিলা ভোটার তালিকা, 5 নং ওয়ার্ড পুরুষ ভোটার তালিকা। তো এখান থেকে আমরা একটা পিডিএফ ওপেন দিব, এর জন্য পিডিএফের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি। তারপর এখানে আপনি ওপেন দিয়ে দেখতে পারবেন ভোটার লিস্টটা। এখানে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আরেকটা ওপেন দিয়ে আপনাদেরকে দেখাই, নিচ থেকে একটা ওপেন দিয়ে দেখাই। চাপ দিলেই ডাউনলোড হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব ইউনিয়ন এবং সব জেলাগুলো অনলাইনে এখন আপডেট হয়নি। আপনিও আপনার জেলা বিভাগ সিলেক্ট করে দেখতে পারেন। আপনার জেলা বিভাগে যদি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে পাবেন, আর আপডেট না হয়ে থাকলে পাবেন না। তাছাড়াও কাজ শিখে রাখা ভালো, পরবর্তীতে যখন আপডেট হয় সেক্ষেত্রে ওই সময় আপনার সুবিধা হবে বের করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওর লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইট লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব।